আমি সবসময় বলছি যে আপনারা কাজের বুয়া রাখবেন, এই আপনারা কাগজপত্র নিয়ে রাখবেন। কান্নাকাটি করে তার ছেলে ফোন দিছে যে আমার মা বাবা তো এই অবস্থা। উনি তো প্লাট মালিক, ওনার ছেলে কিনে দিয়েছে, কি ওনার নামে প্লাট না ওনার ছেলের নামে এটা আমি বলতে পারবো। বয়সের যে মারা গেছে 60-65 হইব অনুমানিক। কাজের মহিলা অজ্ঞান করে ওনাদেরকে ইয়া করে নিচ্ছে। যাওয়ার সময় ওনার হাতে ব্যাগ ছিলেন, মূলত এই সময় 3টা বাজে। বাসার কাজের বুয়া বা গৃহকর্ত্রীর হাতে খুন হলেন এই বাসাটির যে একজন ফ্ল্যাট মালিক। যে গৃহকর্ত্রীর হাতে তারা আসলে খুন হয়েছেন সেই গৃহকর্ত্রী বা কাজের বুয়া নামে যাকে আপনারা চিনে থাকেন, তিনি মাত্র 3 দিন আগে এই বাসাটিতে কাজে এসেছিলেন এবং যেটি আমরা জানতে পেরেছি তার কাছ থেকে কোনো ধরনের জাতীয় পরিচয়পত্র বা এ ধরনের কাগজপত্র আসলে তার কাছ থেকে নেওয়া হয়নি। এবং বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে, এখানে কয়জন মারা গিয়েছেন এবং সামগ্রিক পরিস্থিতি আসলে আপনাদেরকে জানাবো। এখানকার যারা দায়িত্বরত আছেন তাদের সাথে কথা বলে তারপরে জানানোর চেষ্টা করব। তবে কিছু কথা এখানে এই মুহূর্তে এই ঘটনার জায়গায় দাঁড়িয়ে আসলে আপনাদের কাছে বলতে চাই, যেটি হলো এই যে ঘটনাটি ঘটে গিয়েছে, আমি যারা ভুক্তভোগী তাদের সাথে কথা বলেছি, হাসপাতালে গিয়ে কথা বলেছি। তার সন্তানরা এখন আফসোস করছেন, কান্না করছেন। তারা বলছেন যে যদি তারা আরেকটু সতর্ক হতেন, আরেকটু আগে যদি বুঝতে পারতেন, তারা যদি তাদের পরিচয়পত্রগুলো সংগ্রহ করতেন। এ ধরনের আফসোস কিন্তু তারা এখন করছেন। যদিও ঘটনা ঘটে গিয়েছে, এখন আর আফসোস করে আসলে তেমন কোনো লাভ হবে না। তবে এই যে এই ঘটনাটি কিন্তু একটি বড় ধরনের সতর্কবার্তা, বিশেষ করে আবাসিক এলাকায় যারা থাকেন এ ধরনের বাসাবাড়ির যে সম্পদগুলো থাকে, সেই সম্পদের উপর অনেকেরই কুদৃষ্টি থাকতে পারে এবং সেই নিয়ে আসলে নানা ধরনের পরিকল্পনা অনেকে করে থাকতে পারেন। এই ব্যাপারে আসলে আপনাদেরকেই সবার আগে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। এই ব্যাপারটি আসলে কি ঘটেছে, কিভাবে ঘটেছে এবং যারা এই ঘটনাটি জানে না তাদের কাছ থেকে একটু জানানোর চেষ্টা করব আপনাদেরকে। পুরো কন্টেন্টটি দেখবেন। আমি সবসময় বলছি যে আপনারা কাজের বুয়া রাখবেন, এই আপনারা কাগজপত্র নিয়ে রাখবেন। সবারই আমি বলে দিছি, কিন্তু তারা কোনো কাগজপত্র ছাড়া বুয়া রাখছে, এখন এই ঘটনা ঘটছে। আমি আর কিছু জানি না। আমি সন্ধ্যার পরে জানতে পারলাম, কান্নাকাটি করে তার ছেলে ফোন দিছে যে আমার মা বাবা তো এই অবস্থা, আসেন তাড়াতাড়ি গিয়ে দিই এই অবস্থা। এই অ্যাম্বুলেন্স আনছে, হাসপাতালে নিয়ে গেছে, গেলাম হাসপাতালে গিয়ে দিই একজন মরেছে, একজন একটু আছে। উনি তো প্লাট মালিক, ওনার ছেলে কিনে দিয়েছে, কি ওনার নামে প্লাট না ওনার ছেলের নামে এটা আমি বলতে পারবো। এই 7-8 মাস আগে প্লেট কি বয়সের যে মারা গেছে 60-65 হইব অনুমানিক। আর একজন বাবার বয়স মানে এই 68-70 এরকম। 3 দিন হয়েছে আজকে কাজের মহিলা আর কি কাজ করার পরে আজকে এই ঘটনা ঘটছে। স্যারের নাম হচ্ছে আনোয়ার স্যার, ওনারা এই পাশে থাকেন, হ্যাঁ বাম পাশে। সন্ধ্যাবেলা স্যাররা থেকে যখন দৌড়ে আসছে, ওনারা 26 নম্বর রোডে থাকে। 26 নম্বর রোডের থেকে যখন দৌড়ে আসছে উপরে গেছে, উপরে যাওয়ার পরে আমরা মূলত তারপরে ম্যাডামরা আসছে, ম্যাডামরা কান্নাকাটি করতেছে। পরে আর কি আমরা খবরটা পাইছি ওনারা এরকম আসছে। মানে খবর বলতে আর কি ওনারা আর কি এরকম আর কাজের মহিলা অজ্ঞান করে ওনাদেরকে ইয়া করে নিচ্ছে, এটুকুই আমি জানি। আর পরবর্তীতে পুলিশ আসছে, পুলিশ আসার পরে মানে হাসপাতালে ওনারা নেওয়া হয়েছে। এই হাসপাতালটা আর কি আমি জানি না। রুবানা হাসপাতালে আমরা একটু রুবানা হাসপাতালে আর কিছু আমি জানি না। সে বাইরে হয়েছে আর কি, কাজ শেষে বাইরে হয়েছে। যাওয়ার সময় ওনার হাতে ব্যাগ ছিলেন, মূলত এই সময় 3টা বাজে। ওই বাসায় 4 জন থাকে। কে উনি আর হচ্ছে ওনার ছেলের বউ আর ওনার ওয়াইফ আর উনি, 4 জন।